আজ আমি আপনাদের খুবই খাস্তা ও মুচমুচে নতুন স্টাইলের একটি নাস্তা বানিয়ে দেখাবো। আর এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ টেস্টি হবে। বাড়িতে কোনো গেস্ট এলে বাইরে থেকে তেলে ভাজা কিনে না এনে এইভাবে বাড়িতে ঝটপট এই নাস্তা আপনারা বানিয়ে দিতে পারেন। যেই খাবে সেই আপনার খুবই প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। খাস্তা ও মুচমুচে এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি ডো বানিয়ে নিতে হবে। তার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। ময়দার মধ্যে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর 2 চামচ সাদা তেল। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। তেল ও নুনটা ময়দার সঙ্গে যত ভালো করে মেশাবেন, নাস্তাটিও কিন্তু ততটাই খাস্তা ও মুচমুচে তৈরি হবে। দেখুন, তেল ও নুনটা আমি খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো মেখে নেব। আমি এখানে ময়দা দিয়ে ডোটা তৈরি করছি, চাইলে আপনারা আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারেন। আবার চাইলে অর্ধেকটা আটা আর অর্ধেকটা ময়দা মিশিয়েও এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। দেখুন, ডোটা আমি মেখে নিয়েছি। ডোয়ের ওপরে অল্প একটু তেল লাগিয়ে নিলাম। এখন 10 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। সেই ফাঁকে নাস্তার পুরটা আমি তৈরি করে নেব। তার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 150 গ্রামের মতো, আর চিকেনটাকে একদম ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি 2 চামচের মতো সাদা তেল। এখন এর মধ্যে দুটো ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কন্টিনিউ নাড়াচাড়া করে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভেজে নেওয়ার পর একটা ছোট সাইজের কুচিয়ে রাখা টমেটো এখানে দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব হাফ চামচ মতো চিকেন মশলা। চিকেন মশলার পরিবর্তে আপনারা এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন, তবে চিকেন মশলা ব্যবহার করলে পুরের টেস্টটা খুবই ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তারপর সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, আর লো ফ্লেমে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। প্রায় 3 মিনিটের মতো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখুন, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ছোট টুকরো করে কেটে রাখা চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেব অল্প একটু জল, যাতে চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়া যায় আর কষানোর সময় চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো সবকিছু এখন ভালো করে মিশিয়ে নিলাম। তারপর অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে চিকেনটা রান্না করে নেব। মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। আর 4-5 মিনিটের মধ্যে চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা একদম ছোট টুকরো করে কেটে রাখা। দেখুন, 5 মিনিট চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। দুটো ছোট সাইজের আলু সেদ্ধ করে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটা এখানে অ্যাড করে দিলাম। আমি চিকেন আর আলু দিয়ে পুরটা তৈরি করছি। আপনারা চাইলে শুধু আলু দিয়েও কিন্তু পুরটা তৈরি করতে পারেন। আবার বিভিন্ন রকম সবজির সাথে আলু মিশিয়েও পুরটা তৈরি করতে পারেন। আপনাদের পছন্দের যে কোনো পুর এই নাস্তা তৈরিতে আপনারা ব্যবহার করতে পারেন। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরো 2-3 মিনিট শুকনো শুকনো করে পুরটা আমি রান্না করে নিয়েছি। পুর এখন আমার একদম তৈরি। এখন এই পুরটা নামিয়ে আমি জাস্ট একটু ঠান্ডা করে নেব। এদিকে দেখুন, ময়দাটা মেখে রাখা 10 মিনিট হয়ে গেছে। এখন এই ময়দাটাকে আমি আরেকবার খুব ভালো করে ঠেসে নিচ্ছি। এবার এখান থেকে আমি লেচিগুলো তৈরি করে নেব। তো রুটি বা পরোটা বানানোর জন্য আমরা যে সাইজের লেচি কেটে থাকি, সেই সাইজের লেচিগুলো এখানে কেটে নিতে হবে। সব কটা লেচি কেটে নেওয়ার পর প্রতিটা লেচিকে হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে, যাতে নাস্তাগুলো বানিয়ে নেওয়ার জন্য এই লেচিগুলো বেলে নিতে আমাদের সুবিধা হয়। সব কটা লেচি আমি গোল করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে বাকিগুলো ঢেকে রাখবো। লেচির ওপরে নিয়ে নিচ্ছি অল্প একটু শুকনো ময়দা, আর ময়দা দিয়ে লেচিটা এখন গোল রুটির মতো করে বেলে নিতে হবে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব, তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। দেখুন, লেচিটাকে আমি একটি গোল রুটির সাইজ করে বেলে নিয়েছি।
এখন ছুরি দিয়ে রুটিটাকে ঠিক এইভাবে এক সাইড থেকে কেটে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন, ঠিক এইভাবে অর্ধেকটা অংশ রুটির কেটে নিতে হবে। এক সাইড কেটে নেওয়ার পর আরেক সাইড থেকেও ঠিক এইভাবেই অর্ধেকটা অংশ কেটে নেব। এইভাবে যদি একটু আলাদা ডিজাইন করে নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়, তাহলে দেখবেন বাড়ির লোকের জন্য বানান অথবা বাড়িতে আসা গেস্টের জন্য যখনই বানিয়ে টেবিলে রাখবেন, দেখে কিন্তু সকলেই ভীষণ খুশি হয়ে যাবে আর খুবই আনন্দের সাথে খেয়ে নেবে। আর যে কোনো খাবারই সেটা দেখতে যত সুন্দর হবে, তার প্রতি খাওয়ার ইচ্ছে বা খাওয়ার লোভটাও কিন্তু ততটাই বেড়ে যায়। দেখুন, দু সাইডটা এভাবে অর্ধেকটা করে কেটে নেওয়ার পর মাঝ বরাবর আমি তৈরি করে রাখা পুরটা দিয়ে দিয়েছি। এখন কাটা অংশের শেষ প্রান্তে একটু জল লাগিয়ে এক সাইড থেকে নিয়ে এইভাবে আটকে নিলাম। এখন বাকি কাটা অংশগুলো শেষ প্রান্তেও আমি একটু জল লাগিয়ে নিচ্ছি। এবার দু সাইড থেকে এইভাবে একটা একটা কাটা অংশ নিয়ে বেলুনের মতো ঠিক এইভাবে একটার উপরে আরেকটা জুড়ে নিতে হবে। ঠিক এইভাবে করতে হবে দেখুন। আর এই ডিজাইনটা করে নেওয়া কিন্তু খুবই সহজ আর দেখতেও ভীষণ মজার। বানানোর সময় না দেখলে কেউ বুঝতেই পারবে না ডিজাইনটি আপনি কিভাবে তৈরি করেছেন। দেখুন, একটি নাস্তা আমি তৈরি করে নিলাম আর নাস্তাটি দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে সবকটা নাস্তা বানিয়ে আমি প্রথমে রেডি করে নিচ্ছি, তারপর এগুলো ভেজে নেব। আর ভাজার সময় একটা টিপস কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তো ভাজার জন্য আমি আগের থেকে ফ্রাই প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এইটা আপনারা কম তেলেও ভেজে নিতে পারেন, আবার চাইলে আমার মতো ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তেল খুব ভালো মতো গরম হওয়ার পরে এই নাস্তাগুলো তেলে দেবেন। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে উল্টে পাল্টে লালচে করে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তবেই নাস্তার ডিজাইনও যেমন সুন্দর থাকবে, নাস্তাগুলো একদম খাস্তা ও মুচমুচে তৈরি হবে। দেখুন, নাস্তাগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর একই রকমভাবে বাকি নাস্তাগুলো ভেজে রেডি করে নিয়েছি। আপনাদের আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।